কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বধূ সাহাবীর কাছে তখন আমার আপনার নবী যখন এই কথা বলল, ওই বধূ সাহাবী, এটা হচ্ছে সূরাতুল ইখলাস নিয়ে আমার কাছে এসেছে। কয় এটা এমন কি সূরা? গেরায় মানুষ, ওই যে আগে বললাম যে গেরায় মানুষ হয়তো বুঝে নাই, ওর ভিতরে কি আছে ওটা জানে না। কয় এটা আবার কি রে, এটা আবার কেমন জিনিস রে? বধূ সাহাবীর কাছে যখন নবীজি বলতেছে, ওই বধূ সাহাবী, এই সূরাটি জানো নি এমন সূরা? এটা হচ্ছে এমন এক সূরা, জানো নি কোন সূরা? এই সূরাটা হচ্ছে পড়লে কি ফায়দা? এই সূরাটা এমন একটা দামি জিনিস নিয়ে ওই জিবরাইল আমার কাছে আসলো। আসার পরে ওই জিবরাইল যখন আমার কাছে আসলো, এসে আমার কাছে এমন একটা সূরা নিয়ে এসেছে, এমন একটা জিনিস নিয়ে এসেছে। ওই জিনিসটা যদি কোনো ব্যক্তি যদি একবার পরে তার আমল নামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি 2 বার পরে তার আমল নামায় 20 পারা কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি যদি 3 বার পরে তার আমল নামায় পূর্ণ 1 কোরআনের 30 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় উঠায়া দেওয়া হবে। কেউ যদি 3 যায়, যদি 6 বার পরে, মানে 2 বার পরে, 2 বার যায়, কেউ যদি 6 বার পরে তার আমল নামায় 2টা খতমের সওয়াব দেওয়া হবে। আবার যদি কেউ যদি 9 বার পরে তার আমল নামায় 3 বার মানে 3 বার 3 খতমের সওয়াব দেওয়া হবে। এভাবে করে করে আর যদি কেউ যদি 10 বার পরে তাহলে তার জন্য ওই জান্নাতে একটা সুন্দর বালাখানা বানিয়ে দেওয়া হবে। বধূ সাহাবী যখন এই ফজিলতের কথা শুনলো, শোনার পরে বধূ সাহাবী কয় এটা আবার কি রে? একবার বলমু 10 পারা কোরআন শরীফ করা সওয়াব, আবার 2 বার বলমু আল্লাহ 20 পারা সওয়াব, হাই রে 3 বার বলমু পূর্ণ 30 পারার সওয়াব, সুবহানাল্লাহ। আবার যদি 2 বার যদি 3 6 বার যদি পড়ি তাহলে 6 বার পড়লে 2টা খতমের সওয়াব, 9 বার পড়লে 3টা খতমের সওয়াব, পুরো একটা পূর্ণ কোরআন শরীফের 3টা খতমের সওয়াব। আবার যদি 10 বার পড়ি তাহলে আমার আমল না জান্নাতের ভিতরে আমার জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দেওয়া হবে। ওই বালাখানাটা এত পরিমাণ দামি হবে, একটা সুন্দর একটা বালাখানা উঠে বানিয়ে দেওয়া হবে। বধূ সাহাবী মনে মনে কয়, নবীজির কাছে ডেকে বলতে, ও পয়গম্বর, আপনার এত পরিমাণ দামি এক জিনিস, এত পরিমাণ দামি এক সম্মানী জিনিসকে, ওই বধূ সাহাবী তুই এত পরিমাণ দামি শোনার পর যখন নবীজি যখন ওই বধূ সাহাবীকে এত বড় ফজিলতের কথা শুনল, বলার পরে ওই নবীজি ডেকে ডেকে বলে, বধূ সাহাবী নবীকে ডেকে ডেকে বলতাছেন, ওই পয়গম্বর, এত দামি এক জিনিস, এত ছোট্ট জিনিসের ভিতরে আমার আল্লাহ তাআলা অনেক পরিমাণ বরকত, এত পরিমাণ বরকত দিবে, এটা তো আমার শিখতে হবে। আমি যদি একবার পড়ি, আমি যদি কুল হুয়াল্লাহু সূরা, যদি ওটা হচ্ছে এমন এক দামি সূরা, এটা হচ্ছে এমন একটা ফজিলতের সূরা, এই বান্দারা একটা বধূ সাহাবী হইয়া, গ্রাম্য সাহাবী হইয়া এত পরিমাণ দামি হয়ে গেল, কোরআনকে এত পরিমাণ মহব্বত করলো, এত পরিমাণ সম্মান, ওই তার কোরআনকে মহব্বত করার বিধায় তার সম্মানটা অনেক পরিমাণ বেড়ে গেল। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে তার দাম কমবে নাকি বাড়বে? কোরআনকে যে ব্যক্তি সম্মান করবে তার দাম কমবে না বাড়বে? অনেক পরিমাণ দামটা অনেক পরিমাণ বাইরে যাবে। কোরআনটা সম্মান করলে তার দামটা বেড়ে যাবে এবং তার ভিতরে খাজানার ভিতরে বরকত দিয়ে দিবে, তার ঘরের ভিতরে বরকত দিবে। এত পরিমাণ বধূ সাহাবী হইয়া যখন নবীজি ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, তোর কাছে আমি ডেকে ডেকে বলি যে এত পরিমাণ ছোট একটা জিনিস করলে এত পরিমাণ ফায়দা, হাই রে এটা তো আমার শিখতে হবে। আজকে দেখবেন প্রতিমধ্যে মাঝে মধ্যে যাওয়ার মধ্যে দেখবেন যে এই যে আপনাদেরকে আমি এত বারংবার আপনাদেরকে আমি বলি, ও বাবারা, আজকে ওই গ্রাম্য সাহাবী হইয়া এত পরিমাণ
পরিমাণ কোরআনটাকে মহাব্বত করলো, তুমি আর আমি কোরআনটাকে মহাব্বত করি না। আমরা বছরের ভিত্তিতে রমজান মাস এসলে কোরআন পড়ি, তাছাড়া আমরা কোরআন ধরিও না। আবার আমরা যদি ওই বিবাহ করতে যাই, আমার যে সন্তানটা আছে, আমার যে ছেলেটা আছে, আমার যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে আমি যখন বিবাহ করাইতে যাই, আমি ওই জায়গায় যাইয়া আমি জিজ্ঞাসা করি, ও তোর মেয়েটা কি করে? ও ভাই, তোমার মেয়েটা কি পাস করেছে? তোমার মেয়েটা কি মাস্টার্স পাস করছে নাকি? তোমার মেয়েটা কি বিএ পাস করছে নাকি? এভাবে করে করে জিজ্ঞাসা করি। হাই রে, তোমাদের ভিতরে কি একটু জাগে না? তোমরা যদি প্রতিবার করে যদি প্রথমবার ডেকে ডেকে যদি ওই নবীজির উপরে যদি মুশকিল আকারে চলো, নবীজির সুন্নতগুলো মেনে মেনে চললে অনেক পরিমাণ ফায়দা। আল্লাহ তাআলা যেই কাজের কথা বলেছে, ওই কাজের কথা তুমি যদি বুঝে বুঝে পালন করো, তাহলে অনেক বড় ফায়দা। আজকে তুমি ওই তোমার যেই ছেলেটা আছে, তোমার যেই মেয়েটাকে আছে, মেয়েটাকে তুমি যখন বিয়া দিবা, বিয়া দেওয়ার পরে যখন ওই ছেলেটাকে তুমি যখন বিবাহ দিবা, ওই মেয়ের বাড়িতে যাইবা, যাওয়ার পরে ওই মেয়ের বাড়িতে যাইয়া তুমি সর্বপ্রথম কি জিগা, তোমার মেয়েটা কি পাস করেছে, তোমার মেয়েটা কি লেখাপড়া করেছে, তোমার মেয়েটা কোন কাজগুলো করেছে, তুমি একটু আমাকে জানিয়ে দাও। কিন্তু আজকে আঙ্গ দেশের মানুষরা, আঙ্গ দেশের বাবারা, আঙ্গ দেশের মারা আজকে জিজ্ঞাসা করে না তোমার মেয়ে কোরআন পারে নাকি পারে না। দুনিয়াতে এমন নিমুখ হারাম বাবা দুনিয়াতে আসে নাকি না? যখন মেয়েটাকে যখন বিবাহ করা হবে, ছেলেকে জিজ্ঞাসা করা হয় না, ও ছেলের বাবা, তোমার ছেলে কি কোরআন শরীফ পড়তে পারে নাকি পারে না, এটা কথা জিজ্ঞাসা করে না। কিন্তু দেখো, একটা গ্রাম্য সাহাবী হইয়া, একটা বধূ সাহাবী হইয়া এতবার করে নবীজিকে বলতাছে, ও মুহাম্মদ, এটা তো কি এমন জিনিস, ওই জিনিসটা তুমি কি আমায় শিখাইবে নাকি? মুহাম্মদ নবী ওকে ওই জিনিসটা শিখাই দিল। আজকে দেখি যদি বারংবার বলি, ও বাবারা তোমরা কোরআন পড়ো, ও বাবারা তোমরা কোরআনের পথে চলো, এতবার বলার পরও বাবারা তোমরা কোরআন শরীফ ধরো না, তোমরা বছরের ভিতরে কোরআন শরীফ পড়ো। ও বাবারা, আজকে তোমার ছেলেকে, আজকে তোমার মেয়েকে তুমি যে এতবার করে তোমার ছেলেকে বলো, ও বাবা তুমি বাবা স্কুলে যাও, ও বাবা তুমি কলেজে যাও, ও বাবা তুমি এই গাইডটা পড়ো, ও বাবা তুমি এই কলেজে পড়ো, এমন করে বারংবার তুমি যে কলেজে যাওয়ার কথা বলো, তোমার ছেলেকে কি তুমি কি একবার 24 ঘন্টার ভিতরে তুমি কি একবার বলছো নাকি, ও বাবা তুমি একটু কোরআনটা ধরো, কোরআনটা পড়ো? এমন নিমুখ হারাম বাবা মনে হয় কমই খুঁজে পাওয়া যাইব বাবা। ওই ছেলেদেরকে যখন বিবাহ দিবে, বিবাহ দেওয়ার সাথে সাথে ছেলেদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ওই ছেলের মানুষেরা, ওই ছেলের বাপ, তোর ছেলে কি কোরআন শরীফ পড়া পায় নাকি? এই কথা বাবারা জিগায় না। ওই যে ছেলেরা যদি যখন বিবাহ করে, এই জিনিসগুলো জিগায় না, জিগায় যে তোর মেয়ে কি পাস করে, তোর মা কোন, তোর মেয়ে কোন জায়গায় পড়াশোনা করছে, কত দূর পর্যন্ত পড়াশোনা করছে, এই কথা বলে জিগায়, আঙ্গ বাবারা জিগায়। কিন্তু ওই ছেলের মেয়েদের ওই বউয়ের ভিতরে, তাদের দুইজনের ভিতরে, আর যদি তাদের দুইজনকে যদি একসাথে বিবাহ করায় দেয়, বিয়ে করাই দিলে এত পরিমাণ দামি হওয়ার পর, এই যে বিয়াটা জীবনের প্রথম একটা বিয়া, জীবনের প্রথম বিয়া, এই বিয়ার পরও আঙ্গ বাবারা জানেননি কি করে? আঙ্গ বাবারা যায় ওই বিয়ার প্রথম দিনই বাবারা কি করে, কয় আমার এলাকার ভিতরে আমার সন্তানটা এত পরিমাণ আদরের সন্তান, আমার সন্তানটা এত পরিমাণ দাম, এই সন্তানটাকে বিয়ে করাইতে হইলে এই গেট কর, এই লাইটিং কর, এই একসাথে করার পরে কতগুলো বক্স এনে গান বাজনা কর। আরে যদি গান বাজনা না করো তাহলে তো বিয়া মনে হয় না, কি হয় না? বিয়া মনে হয় না। আঙ্গ বাবা আমাদের নাই, আপনাকে এলাকায় নাই মনে হয়, আপনাকে এলাকায়, আপনাকে এলাকায় মনে হয় বিয়ার ভিতরে মনে হয় গান বাজনা হয়, কিন্তু আমাদের এলাকায় হয় বিয়ের ভিতরে। যখন বিয়ে আসবে এক সপ্তাহ আগ থেকেই গান বাজনা, এর পুরো ফাড়াল, যুবকরা ফাড়াল, গান বাজনা করতে যুবকরা করে, যুবক এমন পরিমাণ গান বাজনা করে, রাত্রেবেলা ঘুম যে আছে ঘুম আর হয় না। 30 40 50 60 70 80 90 100 200 300 400 500 600 700 800 900 1000 1100 1200 1300 1400 1500 1600 1700 1800 1900 2000 2100 2200 2300 2400 2500 2600 2700 2800 2900 3000 3100 3200 3300 3400 3500 3600 3700 3800 3900 4000 4100 4200 4300 4400 4500 4600 4700 4800 4900 5000 5100 5200 5300 5400 5500 5600 5700 5800 5900 6000 6100 6200 6300 6400 6500 6600 6700 6800 6900 7000 7100 7200 7300 7400 7500 7600 7700 7800 7900 8000 8100 8200 8300 8400 8500 8600 8700 8800 8900 9000 9100 9200 9300 9400 9500 9600 9700 9800 9900 10000
এই কিছুদিন আগে মাহফিল করে যখন আসলাম, আসার পরে যখন রাত্রেবেলা ফজরের পরে একটু ঘুমাইতে গেছি। অনেক দূরে তো জাননি, অনেক দূরের সফর করে যখন আসলাম, আসার পরে যখন শুইতে গেলাম, ফজরের নামাজ পইরা থেকে যখন ঘুমাইতে গেলাম, ঘুমানে যাওয়ার পরে আম্মাকে বললাম যে তুমি আমাকে জোহরের আজান হওয়ার আগেই তুমি একটু ডাক দিবা। এমন করে আম্মাকে কাছে যখন বললাম, আমার কাছে বললাম, আমি বলে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ জোহরে আজান হওয়ার আগেই ডাক দিবা। শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে সারা রাত্র কোনো ঘুম হয় নাই, অনেক লম্বা সফর করার কারণে যখন আম্মাই যখন বললো আচ্ছা ঠিক আছে বাবা ডাক দিব, যখন ঘুমাইতে গেলাম, ঘুমানি যাওয়ার পরে পাশের বাড়ির বিয়া তো সকালবেলাতে শুরু হয়েছে। আর কিছু পেলাম হাঙ্গু এলাকায়, আপনার এলাকায় এমন পোলা পাই নাই গান বাজনা। কিন্তু বাবারা তোমরা খেয়াল করে শুনবা, ও বাবারা আজকে তুমি যে তোমার মেয়েটাকে বিয়া করাইলা, আজকে তুমি তোমার ছেলেটাকে বিয়া করাইলা, এমন করে 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 তুমি বিয়া করাইলা। বিয়া করানোর পর তোমার ছেলের প্রথম বিয়ার ভিতরে তুমি গান বাজনা করাইলা। তোমার বউ দেখার মধ্যে তুমি কোরআনের কথা জিজ্ঞাসা করো না, একবারও তোমার মাথার ভিতরে জিজ্ঞাসা করলা না। ছেলেও বলে না, ছেলের আব্বাও বলে না তোমার মেয়ে কোরআন পড়ে নাকি পড়ে না, মেয়ের আব্বা বলে না তোমার ছেলে কোরআন পড়ে নাকি পড়ে না। এই কথা আঙ্গ বাবারা জিজ্ঞাসা করে না, কিন্তু খুব কম ওই বাবারা জিজ্ঞাসা করে। আজকে বাবারা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 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 তোমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ করাইবা, তাদেরকে জিজ্ঞাসা করাইবা, ওই মেয়ে তুই কোরআন শরীফ পড়তে পারস নাকি পারস না, এই তুই একটু খাড়ায় কোরআন তেলাওয়াত কর, আমার মনের ভিতরে শান্তি লাগবে। এমন করে করে ওই বাবারা যদি বলে, তাহলে ওই বাবাদের ওই ছেলে মেয়ে দুইজনের ঘরের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন পড়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দিবে। কিন্তু আঙ্গ বাবারা এই কাজগুলো করে না। আঙ্গ বাবারা যায় ওই বিয়ার ভিতরে যায় যখন বিবাহ করে দেয়, বিয়া করার পর ছেলেকে যখন একসাথে মিলেমিশে যখন বলে, ছেলে যায় যখন বিয়ার দরবারে যায়, ওই বিয়ার ভিতরে সাজে এবং ছেলের বাড়ি তো গান বাজে, মেয়ের বাড়ি তো গান বাজে, দোনো বাড়িতে একসাথে মিলেমিশে গান বাজে। কিন্তু আজকে দেখো আজকে বাবারা তোমরা এত পরিমাণ নিমুখ খারাপ হয়ে যাইতেছ। বাবারা তুমি আমি বলে কি, আমার আল্লাহ আমাকে বানাইছে, আমি বারংবার তোমাদেরকে পায়ে হাত ধরে বলি তোমরা নবীজির উম্মত বলি। আই রে আজকে নবীজির উম্মত হইয়া এত পরিমাণ নিমুখারা কাজ করো, তোমার ভিতরে কি একটু লজ্জা শরম লাগে না? তোমার ভিতরে কি একটু শরম লাগে না? আল্লাহকে তুমি মানো, আল্লাহ তাআলাকে তুমি এত পরিমাণ ভালোবাসো, ভালোবাসার পরও তোমার ভিতরে কি একটু লজ্জা শরম লাগে না? আমি আল্লাহ তাআলার মানুষ হইয়া, আমি আল্লাহ তাআলার বান্দা হইয়া, আমি আল্লাহ নবীজির উম্মত হইয়া আমি যে এত পরিমাণ নিমুখারা কাজ করি, আমার নবী যদি ওই কাল হাসরের ময়দানে, ওই কবরের ভিতরে হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করা হবে, তখন আমি কি জবাব দিব? ও বাবারা তোমরা কি এই কথাটা কি বাবারা তোমরা চিন্তা করছো নাকি করো নাই? আঙ্গ দেশে বাবারা এগুলো কথা চিন্তা করে না। ওই যে ছেলেটাকে বিয়া করাইলো, বিয়া করানোর পর ওই ছেলেটা যখন বিয়া করলো, বিয়া করে করে ওই ছেলেটাকে যখন জিজ্ঞাসা করা হলো, ও জামাই, মেয়ের আব্বা জামাইকে জিজ্ঞাসা করা হয়, ও জামাই আমি তোমার হাতে আমার মেয়েটাকে দিলাম, সুন্দর করে তুমি রাখবা। কিন্তু এত পরিমাণ গান বাজাইলো, কিন্তু এত পরিমাণ আনন্দ ফুর্তি করলো, গানের বাজনার কারণে এত পরিমাণ গান বাজনা করলো, গান বাজনা করে করে পাশের বাড়ির মানুষের ঘুমগুলো ক্ষতি করলো, পাশের বাড়ির মানুষগুলোকে এত পরিমাণ কষ্ট দিল। এমন বিয়ার ভিতরে ওই ছেলে মেয়ের বিয়ার ভিতরে থেকে আর ওই ঘর থেকে কোনোদিনও কশ্চিনকালে আল্লাহ তাআলা বড় বড় আল্লাহর ওলি বানাইবে না। ওই ঘর থেকে এমন মানুষ বাইর হইবে, ওই ঘর থেকে ডক্টর মিজানুর রহমান আজারি বের হবে না, ওই ঘর থেকে মামুনুল হক সাহেব বের হবে না, ওই ঘর থেকে দেলোয়ার হোসেন সাইদি বের হবে না, ওই ঘর থেকে জুনায়েদ বাবু নগরী বের হবে না, ওই ঘর থেকে মামুনুল হক সাহেব বের হবে না, ওই ঘর থেকে একটা বড় স্কলার হাফিজুর রহমান সিদ্দিকও বের হবে না। ওই ঘর থেকে বের হবে ওই যে রান্দা দিয়া বাবারেও কুবাবে, মারেও কুবাবে, ঠিক কিনা? আঙ্গ বাবারা এত
পরিমাণ দামি হওয়ার পরও বাবারা তোমাদেরকে বলি, একসাথে মিলেমিশে বলি, ও বাবারা তুমি আজকে তোমার ছেলে মেয়েকে বিয়ে করাইলা, এই যে বিয়ে করানোর পর যখন বউকে নিয়ে আসলো, বউকে নিয়ে আসার পর ওই মেয়ে এত পরিমাণ বাবাকে ডাকে, প্রথম কয়েকদিন বাবার সাথে ভালো মতন ব্যবহার করে, করার পর যখন বাসার ভিতরে থাকে, বাসার ভিতরে থাকার পরে ওই মেয়ের ঘরের ভিতরে বরকত কেন হয় না? তোমাদের ঘরের ভিতরে কেন বরকত হয় না? ও বাবারা তোমরা মসজিদের হুজুরের কাছে যাও, যে বলো, ও হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার ঘরের ভিতরে বরকত হয় না। ও হুজুর আমার খাওয়ানোর ভিতরে বরকত হয় না। ও হুজুর আমার সন্তান মেয়েরা কথা শুনে না, আমার মানুষেরা এমনগুলো, আমার বংশের মানুষগুলো আমার কথাগুলো শুনে না। ও হুজুর আমার পোলা জানি কেমন কেমন করে। এ বাবারা, এ নিমু খারান বাবারা, তোমরা আজকে কঠিন আকারে তোমাদেরকে বলে যায়, ওই যে তুমি যে মেয়ে দেখতে গেছো, ওই মেয়েকে তুমি একবারও কোরআন পারে নাকি পারে না এই কথা তুমি জিজ্ঞাসা করো নাই? তুমি যদি কোনো মেয়ে যদি কোরআন শরীফ পড়ে এবং যদি পড়ে প্রতিদিন ফজরের নামাজের পরে যদি এই মেয়েটা যদি কোরআন শরীফ পড়ে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়ে আমল করে যদি ওই রান্নাঘরে যায়, তাহলে আমার মনে হয় ওই রান্না করার ভিতরে আমার আল্লাহ তাআলা খাবারের ভিতরে বরকত দিয়ে দিবে। খাবারের ভিতরে যখন বরকত হয়ে যাবে, বরকত হয়ে গেলে ওই খাবারের ভিতরে তুমি খাবার খাইতে মজা লাগবে, তোমার ভিতরে খাবার খাইতে ভাল লাগবে। ও বাবারা তোমরা খেয়াল করে শুনে নিবা, ও বাবারা তোমাদেরকে এত করে বারংবার বলি, আজকে দেখো তুমি যে তোমার ছেলেকে বিবাহ করাইলা, বিবাহ করানোর পর এই ছেলেটা জানো নি কি কাজ করে? এই ছেলেটা এত পরিমাণ নিমকারাম ছেলে হয়ে গেল। আজকে ছেলেটা যখন তার বউ যখন বলে, হ্যাঁ স্বামী আমার আজকে তুমি আমাকে বিয়ে করেছো, যখন রাত্রে বলা যখন ঘুমিয়ে যাওয়ার পরে ওই ছেলের বউটা সকালবেলা হইলে কি কয়, ওই যে দেওয়ালের উপরে বক্স আছে, বক্সটা বাজা এবং গান বাজনা বাজা। আগে কি করতো আঙ্গ দেশের যখন গ্রাম অঞ্চলের মানুষেরা তারা কি করতো, মহিলারা যখন সন্ধ্যা হয়ে গেলে বা সকাল হইতো, সকালে নামাজ পড়তো, নামাজ পড়ে আমল করে তারপর রান্না করা যাইতো। কিন্তু আঙ্গ ডিজিটাল দেশের ভিতরে, ডিজিটাল বাংলাদেশের ভিতরে ঢাকা শহরে গেলে দেখা যায় প্রত্যেকটা ঘরের ভিতরে সকালবেলা কোরআন শরীফ চলে না, কোরআনের কোনো কথা বাজে না। গোবরের ভিতরে সকালবেলা বাজে কি, ওই মধুর কণ্ঠে গানের আওয়াজ। এত পরিমাণ সকালবেলা গান শুনে তারপরে যায়। আবার বলে, হুজুর আমার ঘরের ভিতরে বরকত হয় না। এ বাবারা তোদের ঘরের ভিতরে বরকত হবে কেমনে? তোর বউ তো ওই যে বউ তো আছে, বউ তো গান শুনে, মেয়ে গান শুনে, ছেলেও গান শুনে, সকালবেলা হইলে গান শুনে নাকি আঙ্গ দেশে এমন মানুষ আছে নাকি নাই? আঙ্গদেশে মানুষ নাই আছে? আঙ্গদেশে মানুষ নেই এমন আছে? আঙ্গদেশে কিন্তু মানুষ আছে, কিন্তু আপনাকে এলাকায় না, আঙ্গ এলাকা আছে। সকালবেলা হইলে গান বাজনা, ঢাকা শহরে গেলে দেখা যায় সকালটা হইলে গানের আওয়াজ। কিন্তু অনেক বাসার ভিতরে সকালটা যখন হওয়ার পরে ওই বাসার ভিতরে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআনের তেলাওয়াত বাজায়, সবাই বাসার সবাই কোরআন শরীফ পড়ে একসাথে পড়ে তখন কোরআন শরীফ পড়ে পইরা ওই ঘরের ভিতরে পড়ে আমল করে সারাদিন ঘরের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত আবার তোমার কাছ থেকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে বরকত দিবে যদি তুমি আল্লাহ তাআলার কাজগুলো করো। তোমাকে বানাইছে কে? আমার আল্লাহ। আমারে বানাইছে কেন? আল্লাহ। নাকি অন্য কেউ বানাইছে? কেউ বানাইছে? আঙ্গ পিসাব বানাইছে। কিন্তু আঙ্গ দেশে মানুষ ইমানের পথে চলতে পারে না। কেন পারে না? এটা ভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা মনে করে কি যে আমি যদি পীরের কাছে যাই, যদি হাত ধরি, পীরের কাছে যদি যাই, যদি ওই পীর সাহেবের কথা যদি শুনে পীর সাহেব তো কয় নামাজের কথা কয়, আচ্ছা আছে তো আরে আমার পীর সাহেবওয়ালা আমার বাঁচাই না, আচ্ছা আমার কাছে আপনি যে আপনার পীর সাহেবের কথা কইলেন, কইটা গেলেন। এখন মনে করেন সবচেয়ে একটা উদাহরণ দিই।
সই খেয়াল করে শোনো, তুই কিন্তু রাগ করবে না। উদাহরণ দেই, যে কি উদাহরণটা, তোমার পিসাব মনে করো জাহান্নামে গেল, তুমি ওই পীরের মুড়ি ইহান তুমি 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 কই দেবা, তুমি কই দেবা জাহান্নামে। তখন তোমার মাথায় হায় রে এতবার 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 বলেছে, মসজিদের হুজুর বলেছে, খতিব সাহেব বলেছে, ইমাম সাহেব বলেছে, ওলামায়ে কেরাম বলেছে, তাবলীগের মুরব্বীরা বলেছে, বড় বড় আল্লাহর ওলি বলেছে, এবং বিশ্বের কত বড় বড় মানুষগুলো বলেছে, নামাজের কথা কইছে, ওই সঠিক পথে চলো, আল্লাহ তাআলা কাজগুলো মানো, নবীজির সুন্নাত মানো, এতবার কইছে। হায় রে আফসোস রে, এটা কি করে মনের ভিতরে চিন্তা মনের ভিতরে কি করলাম, কি কাজ করলাম, নাই গ্যাস। কিন্তু বাবারা, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দান। ওই যে বলতেছিলাম, যখন ওই যে বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী, তো তার ভিতরে ইমানটাকে কিভাবে জাগলো, কোরআনের ফায়দা। কিন্তু আঙ্গ দেশের আম্মাজানেরা যারা আছেন, তারা মনে হয় গান বান্না শুনেন না, তারা শুনেন না, মনে নাই। আপনাকে এলাকায় নাই, আঙ্গ এলাকায় আছে, আপনাকে এলাকায় এসব হয় না, আলহামদুলিল্লাহ। নাকি ভুল গেলাম, সত্যি কথা গেলাম তো। আঙ্গ এলাকায় নাই, কিন্তু আঙ্গ এলাকার ভিতরে এই কাজগুলো হয়। তুমি যে তোমার ছেলেকে, তুমি যে তোমার মেয়েকে এত পরিমাণ সুন্দর করে সাজায়া তুমি যে বিয়া করাইয়া তোমার ঘরের বউকে তুমি নিয়ে আসলা, তোমার ঘরের বউ তোমার জন্য একটা সুন্দর, তোমার জন্য এত পরিমাণ সুন্দর করে রান্না করে, কিন্তু তুমি মা এত পরিমাণ গাদ্দারি মা, তুমি মা তোমার বউকে বলো না, ও পুলার বউ, তুমি কি একটু সকালবেলা উঠটা তাড়াতাড়ি উঠটা তুমি কি নামাজটা পড়তে পারো না? এমন কইরা যখন কইবা তোমার বউ সেতে, তখন তোমার বউ সে, তোমার পুলার বউ সে তোমার পুলাকে বলে, এই স্বামী আমার, তোর মা আমাকে এত পরিমাণ বললো, আমাকে এমন কইছে, সকালে উঠটা কেন ঘুমাই, আমি তো ওই যে পুলার বউ এত পরিমাণ ঘুমাই কেন? পুলার বউ যখন বেলা 10টা বাজে, তখন পুলার বউয়ের ঘুম ভাঙ্গে। কিন্তু আঙ্গ দেশের ভিতরে এমন মনে হয় বউরা নাই, তারা মনে হয় ফজরের আজানের আগে মনে হয় ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙলে কি করে? তারা সারা রাত্র কি দেখে? ওই যে ইন্ডিয়ান যত খারাপ মুভি আছে, ইন্ডিয়ান যত মুভি আছে, যত সিনেমার গানগুলো আছে, ওই গানগুলো দেখে এবং সারা রাত্র টিভি দেখে। ওই টিভির সামনে চোখ ছায়া রাখে, এই নায়িকারা এমন করে, এই নায়িকারা এমন ঢং করে, এভাবে করে করে আঙ্গ সমাজে এমন নতুন বউ আছে নাকি না? আঙ্গ সমাজের বউরা প্রতিদিন সকালবেলা উঠটা যখন ফজরে আজান দেয়, কিছু বউরা আছে মনে হয় ফজরে আজানটা শুনে তারা ফজরের সময় ঘুমায়, এত পরিমাণ ঘুমায়, যদি এদিক দিয়ে যদি সব যদি পুইরা সরকার হয়ে যাও, তাও তারা বলতে পারে না। কিন্তু ওই প্রিয় বাবারা, ও মারা, তোমরা শুনিয়া রাখবা, তোমার ছেলে মেয়েদেরকে বিয়া করাইলে তোমার ছেলে মেয়ে প্রথম জিজ্ঞাসা করা হবা, এই মেয়েটা কোরআন পড়তে পারে নাকি পারে না, এই মেয়েটা কোরআন জানে নাকি জানে না, এমন কইরা জিজ্ঞেস করবা নাকি করবা না? করবা তো ইনশাআল্লাহ, সবাইকে জিজ্ঞেস করবা। এবং করে একসাথে মিলে যখন জিজ্ঞাসা করে ওই ঘরের ভিতরে যখন কোরআন পড়বে, তোমার ছেলেও পড়বে, তোমার বউ পড়বে, তোমার মেয়ে পড়বে, তুমিও পড়বা, তোমার স্বামীও পড়বা, এবং সবাই যখন কোরআন শরীফ পড়বা, সকালে উঠটা যখন কোরআন পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পড়ে যদি তুমি চলতে পারো, তাহলে ওই ঘরের ভিতরে থেকে এমন বড় আল্লাহর ওলি বের হবে, ওই ঘরের ভিতরে থেকে ডক্টর মিজানুর রহমান আজারি বের হবে, ওই ঘরের ভিতরে থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, ওই ঘরের ভিতরে জুনায়েদ আবনগরী বের হবে। এমন করে বড় বড় আল্লাহর ওলিরা ওই ঘর থেকে বের হবে। ওই যে বধূ সাহাবী যায়া নবীজি ডেকে বলে, ও নবী আমার, আপনি যে এত পরিমাণ ফায়দার কথা বললেন, এই কোরআনটা এটা এমন জিনিস, একটু তুমি কি আমার শিখাইবা নাকি? নবীজি কয়, বধূ সাহাবী তুমি শিখবা? হ্যাঁ শিখবা। আচ্ছা ঠিক আছে, শিখ। বধূ সাহাবীকে ডেকে বলে, ওই বধূ সাহাবী আয় এদিকে বস, এই জায়গায় বসে তুই কোরআনটা শুন। বধূ সাহাবীকে বলতেছেন, নবীজি বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ফুলান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজির কাছে যখন এমন কইরা যখন বলল বলার পরে ওই গ্রাম্য সাহাবী তো তিনি যখন নবীজির কাছে ডেকে যখন শুনল, নবীজি বলল, একবার বলল, বধূ সাহাবী বলতাছে, নবীজি যখন একবার বলার পরে ওই বধূ সাহাবী বলতাছে, ওই বধূ সাহাবী ডেকে বলে, ওই মুহাম্মদ তুমি তো একবার বলেছো, আরে আরেকবার বলবো নাকি? এমন কইরা মুহাম্মদ নবী যখন আরেকবার বলল, দুইবার বলার পরে আমার তো এখনো হয় নাই। কি হয় না? আমার তো এখনো হয় না। কয় তুমি আরেকবার কইবানি? এমন করে যখন নবীজি যখন তিনবার বলার পরে চতুর্থবার দয়া ওই মধু সাহাবীর মুখ থেকে এত মধুর কণ্ঠে ওই কোরআনের হরফগুলো আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই বধূ সাহাবীর মুখ দ্বারা বাইর হয়ে গেল। নবীজি তো আসলে হয়ে গেল। নবীজি চিন্তা করে, কয় কি রে, এত পরিমাণ বধূ সাহাবী হইয়া, এই গ্রাম্য সাহাবী হইয়া এত পরিমাণ শিখলো, শিখার পরও বারংবার পড়ার পরও এই তার দামটা এত পরিমাণ দামি হয়ে গেল। আজকে দেখো গ্রাম্য সাহাবী হইয়া কোরআন শরীফ পড়ার কি ইচ্ছা, কিন্তু আঙ্গ দেশের বাবারা, আঙ্গ দেশের মারা, আঙ্গ দেশের বোনেরা, আঙ্গ দেশের স্কুল কলেজের ওই ছাত্র ভাইরা এতবার তোদেরকে বলি, ও ভাইরা আমি তোদের কোনো বিরোধিতা করি না, তোরা কোরআনের পথে চল, কোরআনের পথে চলে তোরা থাক, তোরা কোরআনকে মেনে চল, এমন কইরা বলি, বারংবার বলি। কিন্তু বাবারা তোরা কোরআনটাকে ধরেও পড়তে পারস না, বছরে পড়স না, তোরা রমজান আসলে শুধুই তোরা কোরআন পড়ো, আর যে মাসগুলো আছে এই মাসের ভিতরে তোরা কোরআন ধরস না, শুইস না, কোরআন ধরেও না, ছুঁয়েও না। এত পরিমাণ কোরআনের পথে চলতে গেলে কি কষ্ট। কিন্তু আঙ্গদেশের বাড়ির ভিতরে কোরআন শরীফ যা আছে, কোরআন শরীফ আছে। একটা বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী হইয়া নবীজির কাছে যখন যাওয়ার নবীজির কাছে কোরআন শিখার পরে নবীজি কয়েক, আচ্ছা ঠিক আছে বধূ সাহাবী শিখবি তখন তাই শিখ তুই এক লগে শিখে তুই পরে নবীজি যখন একবার বলল, কয় নবী হয় নাই, তুমি একটু আরেকবার বলবানি, এমন করে কয়, কি কয়, আরেকবার বলবানি, কয় না। নবীজি যখন আরেকবার বলার পরে কয় হইল না, তখন তিনবার পরে চতুর্থ মাথায় যায়া বধূ সাহাবী এমনি সূরাতুল ইখলাস পড়তে, সুবহানাল্লাহ। ইখলাসের এত পরিমাণ। বাবারা তোমরা কোরআনের পথে চলো, আল্লাহ তাআলা সবাইকে কোরআনের পথে চলাফেরা করার তৌফিক দান করো। একসাথে মিলেমিশে ইসলামকে মজবুত করে, ইমানকে মজবুত করে, ইসলামকে সঠিকভাবে পরিচালিত করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং ইমানটাকে মজবুত করে চললে কি ফায়দা? নবীজির কাজ করতে যা, আল্লাহ তাআলার কাজ করতে যা, নবীজির সুন্নত মানতে যা অনেক কষ্ট আসবে, অনেক কিছু আসবে। আসার পরেও তাও আমি এই কষ্ট, অল্প কিছু কষ্ট যদি আমি সহ্য না করতে পারি, তাহলে কেমন ইমানওয়ালা হইলাম? কেমন ইমানওয়ালা হইলাম? ইমানটাকে মজবুত করে চলতে হবে। তুমি সুদের টাকাই পাশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা না খেয়ে মরে, খবর রাখো না। আছে না? সুদের টাকায় পাশাদ করো, সুদের টাকায় পাশাদ করে তুমি অনেক বড় দামি বানাইছো, কিন্তু দিন দুঃখীরা যখন না খেয়ে মরে তুমি খবর রাখো, তুমি বাড়ির পাশে বড় লোক, তুমি খবর রাখো না। এই কিলা বইল। ইমানটাকে মজবুত করে চলতে হবে। ইমানটাকে মজবুত করে চলার ভিত্তি, ইমানটাকে কোরআনটাকে মজবুত করে যদি চলো, কোরআনের পথে চলতে পারো, তাহলে কামিয়াব হয়ে যাইবা। আর যখন কামিয়াব হয়ে যাইবা, তখন তোমার ভিত্তি থেকে তোমার ইমানটাকে এত পরিমাণ দামি পাওয়ার জন্য তুমি বড় বড্ড ইমান হয়ে যাবে, ইমানওয়ালা হয়ে যাবে। নবীজির জমানার ভিত্তি থেকে এমন বড় একটা বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী হইয়া ইমানটাকে এত পরিমাণ দামি বানাইলো, বানায় যখন চলার পরে এই বধূ সাহাবী যখন একসাথে মিলেমিশে ইমানটাকে চলাফেরা করার জন্য বধূ সাহাবী যায় ওই নবীজির কাছে যখন কোরআনের কথা শুনলো, বধূ সাহাবী কোরআনটাকে সুন্দর করে শুনলো, শুনে এর উপরে আমল করে সূরাতুল ইখলাস এত সুন্দর কইরা কইলো। আজকে বধূ সাহাবী, গ্রাম্য সাহাবী হইয়া কোরআনকে এত পরিমাণ মহব্বত করছে। বান্দারা তুমি আর আমি কোরআনকে মহব্বত করি না, আজকে কোরআনকে ভালোবাসি না, ইমানটাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য পাঠাইছে ওই কাজগুলো করি না, নবীজির যেই সুন্নত আছে সুন্নতগুলো মানি না, নবীজিকে মহব্বত করি। আমার নবী
নবীজি একজন সাহাবী হযরতে হানজালা নবীজির কাছে এত পরিমাণ দামি কেমনি হইল? হযরতে হানজালা, ও বান্দারা তোমরা খেয়াল করে শুনবা, হানজালা উহুদের ময়দানে যখন যুদ্ধ করে শুনলো, এদিকে হানজালা যখন প্রথম বিয়া করলো, বাসর রাত্রে যাইবে, বাসর রাত্রে যখন গেল, যাওয়ার পরে ওদিকে ফজরের আজানের আগে হানজালা শুনে উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়েছে, আমার নবী নাই, এভাবে করে করে মানুষগুলো উন্নত করতেছে। হানজালা যখন এই জিনিসগুলো শুনলো, শোনার পরে হানজালা তার বিবিকে ডেকে ডেকে বলতেছেন, ও বিবি আমার, আজকে আমার এত নবী, আজকে নবী নাই, এমন করে করে শুনলাম, আমি হানজালার বিছানার ভিতরে শুয়ে থাকবো না, আমাকে তরবারিটা দাও, ওই তরবারি নিয়ে নিয়ে আমি নবীজির দরবারে যাব। এমন করে হানজালা তার স্ত্রীর কাছে বলল। বলার পরে ওই হানজালা যায় যখন স্ত্রীর কাছে বলল, স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, তুমি তো এখন পর্যন্ত তুমি তো বাসর রাত করেছো, তোমার উপরে তো গোসল করো, তুমি গোসল কইরা তারপরে যাও। বিবির কাছে বলে, ও বিবি আমার, আমি গোসল করব না, ওদিকে আমার নবী নাই। এই কথা যখন শুনলাম, আমি হানজালার খাড়ের ভিতরে শুয়ে থাকতে পারি নাই, আমি হানজালাকে তুমি তরবারি দাও। আর হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে গেল, যখন যুদ্ধ করলো, যখন যুদ্ধের ভিতরে এজেন্ট হয়ে গেল। এজেন্ট হয়ে যাওয়ার পরে হানজালা যখন উহুদের ময়দানে যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে ওই হানজালা এবং যারা যুদ্ধের যে সৈনিকের সাহাবায়ে কেরাম ছিল, তারাও একসাথে সবাই মিলে যুদ্ধ করে তারাও শহীদ হয়ে গেল। এত পরিমাণ দামি নবীকে মোহাব্বত করছে হানজালা। যায়া যখন উহুদের ময়দানে যখন গেল, যাওয়ার পরে ওই হানজালা যায় যখন নবীজির দরবারে গেল, যখন গেল উহুদের ময়দানে যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে এই হানজালা যখন যুদ্ধ করে যখন শহীদ হয়ে গেল, যখন সময়ের মধ্যে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মদিনায় মুনাওয়ারার ভিতরে বসলো, বসার পরে ওই নবী যখন মদিনায় মুনাওয়ারায় বসলো, বসার পরে সকল সাহাবায়ে কেরামদেরকে যারা শহীদ, তারা তো শহীদ হয়ে গেছে, এবং যারা আছে সবাইকে নিয়ে একসাথে বসলো। বসার পরে একসাথে বসে বলতাছে, ও সাহাবায়ে কেরাম, তোরা শুনিয়ে নাও, আজকে আমার যেই সমস্ত সাহাবায়ে কেরামরা আজকে শহীদ হয়ে গেছে, আজকে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছে, আজকে তাদেরকে আমি এত পরিমাণ একসাথে করে এবং তাদেরকে আমি একসাথে মিলেমিশে আমি ওই জায়গায় দিব। আমি আল্লাহ তাআলা এই যে এত সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেল, তারা তো অনেক পরিমাণ বড্ড দামি হয়ে গিয়েছে, আজকে তারা ইমানটাকে এত পরিমাণ দামি করে ফেললো, আজকেটাকে ওই রবের কাছে তারা প্রিয় হয়ে গেছে। এমন করে সাহাবায়ে কেরামদেরকে যখন বলে, ও সাহাবায়ে কেরাম, তোরা এগুলোকে গোসল করায়া তারপরে তোরা ওই কবরে ঢুকায়া দে। যখন নবীজির কাছে যখন এই কথা যখন বলল, সাহাবায়ে কেরাম কথা যখন খুঁজতে লাগলো, প্রতিমাদে যাওয়ার পরে এক কোথা থেকে আউলা বেশে এক পাগল আসলো। এক পাগল এসে নারী নবীর দরবারে এসে বলে, ও নবী আমার, খারান, আজকে আপনার এক সাহাবী হানজালা তো তিনি তো বাসর রাত করেছে, ওরে তো আজকে এগুলো সাহাবায়ে কেরামদেরকে আপনি তো তাদেরকে তো গোসল ছাড়াই ডাবল করে দিবেন, কিন্তু তারা তো শহীদ হয়ে গেছে। আজকে হানজালা তো পরিমাণ দামি হইল। কিভাবে দামি হইল? যখন ওই আউলা বেশে পাগল বেশে এক নারী যখন নবীজির দরবারে আসলো, আসার পরে ওই নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবী আমার, আপনি খারান, আজকে আপনি এই যে আপনার যুদ্ধের ভিতরে যারা যেই সমস্ত সৈনিকেরা ছিল, তাদের মধ্যে থেকে একজন সাহাবী ছিল হানজালা, এই হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন না। কয়, কেন রে, ওকে গোসল ছাড়া কেন দাফন করাবো না? উনি তো এই কাজ করেছে, উনি তো আমার সাথে বাসর রাত করছে। তখন শুনতে পাইছে, ফজরের আজানের আগে যখন শুনতে পাইছে নবীজি নাই, নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজি তো দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন করে যখন শুনছে, ওই হানজালা গোসল ছাড়াই তরবারি নিয়ে আপনার এই যুদ্ধের ভিতরে এজেন্ট করছে। ও নবী আমার, আপনি হানজালাকে গোসল করায়া তারপরে আপনি দাফন করবে।
এমন করে করে যখন ওই মহিলা যখন বলার পরে নবীজির মাথার ভিতরে একটা চিন্তা আসলো, কয় কি রে ওই সাহাবাই কেরাম রে, তোরা কই আছে হানজালাকে খুঁজে নিয়ে আয়, ওকে গোসল করে তারপরে দাফন করবি। এমন করে করে যখন সাহাবাই কেরামদেরকে বলল, সাহাবাই কেরাম যখন হানজালার লাশ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হানজালার লাশ পায় না, হানজালার কোনো লাশ পায় না। ওদিকে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো, ও জিবরাইল যাও যাও ওই হানজালার কাছে যাও, ও জিবরাইল তুমি যাও ওই নবীজির কাছে যাও, নবীজির কাছে যায়া ওই জিবরাইল বলবা, কি বলবা, ওই নবীজির কাছে যায়া বলবা আজকে হানজালা এত পরিমাণ দামি হইল, ইসলামের জন্য এত পরিমাণ লড়াই করছে, হানজালা শহীদ হয়ে গেছে, আজকের হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আজকে হানজালার গোসল ওই আসমানের উপরে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হবে। কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিসেন সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিসেন সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহে রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। মারহাবা। কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিসেন সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিসেন সেই জঙ্গে উহুদে। হানজালা নবীজির প্রেমে পাগল হইয়া নিজের জানটাকে বিলিয়ে দিছে, কিন্তু আমি আর আপনি নবীজির প্রেমে পাগল হয়েছি কিন্তু নিজের জানটাকে বিলাই দিতে পারি না। আমি বারংবার বলি বাবারা, হানজালা এত পরিমাণ দামি হয়ে গেল, নবীজির কাছে দামি হওয়ার পরেও হানজালা তার জীবনটাকে নবীজির জন্য বানিয়ে দিল। কিন্তু আমি যদি বলি বাবারা তোমার নবীজির সুন্নতগুলো মানো, মেনে 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 চলো, কিন্তু তোমরা চলো না। কিভাবে চলবা? তোমার ভিতরে নবীজির সুন্নত জাগে না, যে আমি যে নবীজির সুন্নত ইমানওয়ালা নবী, আমি তো কোনো সুন্নতের দাম পড়তে পারতাছি না। বারংবার বলি বাবা তুমি নবীজির উম্মত দাবি করো, তোমাকে বলছি বাবা তুমি দাড়িটা রাখো, তুমি দাড়িটা রাখতে পারতেছো। তোমাকে বলি বাবা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ ব্যস্ততার মাঝে খালি বলো যে হুজুর ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, নামাজ পড়ো না। আজকে হানজালা নবীজির কাছে এত পরিমাণ দামি হইল, নিজের জীবনটাকে নবীর জন্য বিলিয়ে দিল, আল্লাহ রাস্তার জন্য শহীদ হয়ে গেল হানজালা। কিন্তু আমি আর আপনি শহীদ হতে পারি না। ও বাবারা আজকে থেকে বাবারা তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে তোমরা ইমানওয়ালা হয়ে যাও, ইমানটাকে মজবুত করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো। এবং সবাইকে একসাথে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুইটা পাত্র দিয়েছে, কয়টা পাত্র? দুইটা পাত্র। কয়টা পাত্র? দুইটা পাত্র। দুইটা পাত্র দিয়েছে। দুইটা পাত্রের ভিতরে একটা পাত্র হচ্ছে জানেন কি, একটা হচ্ছে ভালো পাত্র আর একটা হচ্ছে খারাপ পাত্র। এখন ভালো পাত্র কোনটা? ওই ভালো পাত্রটা এটা পরিমাণ দামি হবে কেমনি? তুমি যদি ভালো পাত্ররা তুমি একটু ভালো করতে পারতেছো না, খারাপটা তুমি গুনাহ করে কইরা 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 তুমি অনেক পানি ভরপুর করে ফেলছো। একটা কলস, দুইটা কলসে যদি এক জায়গায় খাড়া করে, এবং দুইটা কলসই মনে করো আল্লাহ তাআলা দুইটা কলস দিয়েছে তোমাকে, ডান দিকে আমল না বাম দিকে আমল, কিন্তু ডানে তোমার কিচ্ছু নাই, আমল করতে পারো না, কিন্তু বামে গুনাহ করতে করতে তুমি একবারে গুনাহ করতে করতে জঙ্কার মরিচা করে ইমানটাকে মরিচা করে ফেলতেছো, তাও তুমি তোমার ভিতরে জাগে না আমি যখন পর্যন্ত ইমানওয়ালা হতে পারলাম।
ইমানটাকে মজবুত করে করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ইমানটাকে মজবুত করে চলাফেরা করার তৌফিক দান করে, সকলে বলে আমি। ইমানটাকে দামি বানাইয়া চলাফেরা করার তৌফিক দান করে, সকলে বলে ইমানটাকে আল্লাহ তাআলার যে কাজ আছে হকগুলো পূর্ণ করে বারংবার বারংবার রবের কাছে দোয়া করবা, ও আমার মালিক আল্লাহ তুমি তো আমাকে বানাইছো, আল্লাহ তুমি তো বানাইছো এত সুন্দর করে, তুমি চোখ দিছো, নাক দিছো, কান দিছো, মুখ দিছো, হাত দিছো, পা দিছো, আল্লাহ গো তোমার উপরে শুকরিয়া আদায় করি। আল্লাহ আল্লাহ তুমি ইয়া করবা, তোমার কাছে আমার একটা দোয়া, আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মনার তৌফিক দান করো। আল্লাহ তোমার কবরে জানি, অন্ধকার কবরে জানি, আল্লাহ সামানা যোগায় যেন যাইতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো, সকলে বলে আমিন। ওয়া আখির দা ওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।